শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনের সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালের বাসি কাজ থেকে শুরু করে স্নান পর্যন্ত সমস্ত কাজ হয়ে গেছে। ছাদের কাপড় চোপড়ও যেটুকু কাচা ধোয়া করেছিলাম সবটাই মিলে দিয়েছি। আর এখন এই তো ঠাকুর ঘরের সমস্ত বাসন নিয়ে এসে বাসনগুলোকে একটু সাবান বুলিয়ে মেজে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে কিন্তু লক্ষ্মী পুজো করতে একটু হলেও বেশি সময় লাগে। তবে এখন এই বৃহস্পতিবার দিনটা আমার কাছে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আমাকে কাজগুলো সারতে হয়। তো সেই কারণে সকাল দিকে সমস্ত কাজ সেরে বললাম পুজো শুরু করব, তখন থেকে আর কি অর্ধেকটা কাজ মতো গুছানো হয়ে যাবে, তারপরে ভিডিওটা অন করব। মাঝে মাঝে মনে হয় যে বৃহস্পতিবার দিনটা অফ রেখে দেবো ভিডিও, কারণ ভিডিও ওই যে স্ট্যান্ডে লাগানো ফোন এগুলো করতেও তো অনেকটা সময় চলে যায়, যে কারণে আবার ওইদিকে রান্নাতে দেরি হয়ে যাবে। আসলে বরের আজকে আবার শিফট ডিউটি। আর দেখো না, যেদিনকে হচ্ছে বেশি কাজ থাকবে, অন্যদিন আমার মেয়ে আজ কয়েকদিন হলো ফুলগুলো তুলে দিচ্ছিল। তবে আজকে সেই ঘুম থেকে তো দেরি করে উঠছেই, তারপর হচ্ছে আজকে দেখো যেহেতু আমার তাড়াহুড়ো তো রয়েছে, তার মধ্যে আজকে ফুলগুলো আবার তুলে নিই। তো এখন আমাকেই তুলে নিতে হচ্ছে। তো ফুলগুলো যতগুলো পারলাম তুললাম। আর দেখো এই দুর্বাটা না একবার আমি লাগিয়েছিলাম শিকড় নিয়ে এসে এখানটাতে। তো এখন আর বাইরে যেতে হয় না, ঘরের মধ্যে একটু হয়েছে, খুব বেশি হয়নি, তবে অল্প একটু মতো হয়েছে। 2-4টে করে আমার বৃহস্পতিবার দিন নেওয়া হয়ে যায় ঠিকই। তো বাসনগুলো তো সাবান দিয়ে আজকে ধুয়ে নিলাম, কারণ আজকে অত সময় নেই যে বসে বসে মাজার মতো। যেটুকু পারলাম একটু একটু হালকা মোটামুটি আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর ফুলগুলো তুলে নিয়ে এসে এই তো এখন হচ্ছে লক্ষ্মী পুজোটাই দিয়ে নেব। কি জানো তো, বৃহস্পতিবার দিনকে পুজোটা মনে হয় একটু আরামসে ধীরে সুস্থে করব, কিন্তু তার আর উপায় নেই। ওই যে বরের শিফটে ডিউটি রয়েছে, ওইদিকে রান্নারও তো তাড়া থাকে। আর এদিকে দেখো এতটা জানলা থেকে হাওয়া আসছে ফুরফুর করে, যে প্রদীপটার হাওয়াতে আর কি উড়ছে। জানলাটাকে তার জন্য লাগিয়ে দিলাম। তো লক্ষ্মীর ঘরটা এই যে রেডি করে নিয়েছি, এখন হচ্ছে বসিয়ে দেবো। তার আগে মহাদেবকে জল ঢেলে এই যে ফুলটা আগে বললাম দিয়ে নিই। কি জানো তো, আগে একটা সময় ছিল যখন থেকে আমি লক্ষ্মী পুজো করি, আজকে মেয়ে যখন হয়েছে তার 1 বছর আগের থেকে আমি লক্ষ্মী পুজো করি। প্রথম যখন শুরু করেছিলাম তখন জানো তো অনেকটা সময় নিয়ে পুজোটা করতাম। তখন সবজি দোকান ছিল বরের, তো তখন হচ্ছে পান কলা এগুলোও আনা হতো। আর তারপর হচ্ছে পুরো তখন একটা আলাদাই ব্যাপার ছিল। যখন প্রথম করতাম না, তখন আরও প্রচুর অনেক কিছু আরও করতাম। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, জল দিয়ে ধোয়া এসবগুলো আরও বেশি সময় করতাম। আর তার সাথে হচ্ছে পাঁচালিটাও সকালবেলাতেই পড়তাম। তবে এখন জানো তো সকালবেলাতে আর সময় হয়ে ওঠে না পাঁচালিটা পড়ার, তাই আর কি সকালবেলাতে আর পড়া হয় না। ওই যে সন্ধ্যাবেলা যখন সন্ধে দিই তখন তো আর অত তাড়াহুড়ো থাকে না, তখন গিয়ে পড়ি সন্ধ্যাবেলা, সকাল থেকে আর হয় না। তো দেখো ফুল আজকে বেশি তুলিনি, কয়েকটা রেখে দিয়েছিলাম গাছেতেই, কারণ অত ফুল তুলতে তো সময়ও লাগবে। যাই হোক, পুজোটা দেওয়া ঘরের কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে তুলসী তলায় জল দিয়ে এসে এই যে শঙ্খটা বাজিয়ে তারপর প্রণাম করে এই যে নিচেতে চলে আসলাম। আর নিচে এসে হুড়োমুড়িয়ে এখন হচ্ছে রান্নাটা আমাকে ঝটাপট করে করতে হবে। তো একটা নারকেল নাড়ু দিয়ে বললাম আগে একটু জল খেয়ে নিই, তারপর হচ্ছে জলটা আর কি বসাবো। তো জলটা খেয়ে নিয়ে একদিকে ভাত আর একদিকে হচ্ছে আহিরের ডাল একটু বসিয়ে দেবো। আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিনকে তো আমি বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া করি। তো ওদিকে ডাল ভাতটা তো বসিয়ে দিলাম, আর এদিকে মেয়েকে পাঠিয়েছিলাম একটু সামনের দোকানে। সয়াবিন 1 প্যাকেট রয়েছে, কিন্তু বড়গুলো না একদমই খেতে চাইছে না, তাই ছোট মটরের মতো সয়াবিনটাই আনা করলাম। আর তার সাথে এই যে 500 মতো আলু আনতে বললাম। কয়েকটা আলু ছিল ডালের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি, আরও 2-3টে রয়েছে ছোটো, তবে ওগুলো না হবে না, তাই কাজ চালানোর জন্য এখন 500 মতো আনা করলাম। আসলে দোকান যাওয়া হয়নি তো, সকালে প্রায় শুভ গেছিলো টিউশন, আর তখন আর বলা হলো না সকাল। যাই হোক, পরে একবার দোকান ওকে পাঠাবো। আর ওর বাবা তো ঘুমাচ্ছে ডিউটি থেকে এসে। আর সকালবেলাতে ডিউটি থেকে আসার পথে আর কি এই যে সবজিগুলো নিয়ে এসেছে, পটল, বরবটি আর বেগুন। তবে এই সমস্ত সবজিপাতি আজকে কিছুই রান্না করব না, সয়াবিনটায় তরকারি করব আর ভাজা করব হচ্ছে ওই পটল, আর একটু কুমড়ো রয়েছিল আগে কবেকার ছিল আর কি ফ্রিজের মধ্যে রাখা। তো ওই কুমড়োটা ভাবলাম ছেলের জন্য আর কি ভাজা করে দিই। তবে কি জানো তো, কুমড়ো ভাজাটাও ও আবার খেতে চাইছে না আজকাল, তো ভাজাই হয়েছিল, ও তো আবার খায়নি, আমরাই খেয়েছিলাম আর কি। না হলে ভাজতাম না, শুধু পটলটাই ভাজতাম, ওর জন্যই বিশেষ করে আর কি ভেজে দিলাম। তো ওই যে ভাজার মধ্যেও কিছু খাবে না, কিচ্ছু না।
তো যাই হোক, এদিকে এই যে পটল আর কুমড়োটা নুন হলুদ মাখিয়ে আর হচ্ছে এখন ভাজতে বসালাম। আর এদিকে হচ্ছে ভাজতে ভাজতে আর কি আমার মেজো বোন ফোন করেছিল, ওর সাথে ফোনে কথা বলছিলাম বেশ অনেকটাক্ষণ। ততক্ষণ হয়েছে ভাজাগুলো আমার হয়ে গেছে কমপ্লিট। আর ওইদিকে সয়াবিনের তরকারিটা হচ্ছে বসিয়েছি বলতে সয়াবিনটা এখন ভাজা করছি। আর তারপর যেমন করে আর কি সেভাবে নিরামিষ তরকারি করে নেব। তো এদিকে তরকারিটাতে জল দিলাম, জল দিয়ে আর এখন বললাম এই যে মুড়িটা আর কি রেডি করে নিই। এক একটা করে কাজ গুছিয়ে আর কি করে নিতে পারলেই হলো, কারণ একা হাতে তো সমস্তটাই করতে হয়, মানে কাটা বাটা সকাল থেকে একই রকম মানে চলতে থাকে। এখন গিয়ে হচ্ছে রান্নাবান্নাটা একবার মানে করে নেওয়ার পর একটুখানি হয়তো বসতে পারবো, কারণ না আছে কোনো হেল্পিং হ্যান্ড, না বাড়ির লোককে কেউ কোনো কাজে হেল্প। তো ওইদিকে তো মুড়িটা রেডি করে রেখে দিলাম, আর এদিকে এই যে সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে। আর বাটিটা যেহেতু ছোট্ট মতো তাই অনেকটা হচ্ছে সাইডে একটু পড়ে গেল। যাই হোক, ওইদিকে হচ্ছে রান্নাঘরটাকে দেখো সুন্দর করে মোছামুছি সবটা বাসন ধোয়া সবটা হয়ে গেছে। আর ওর বর হচ্ছে খাওয়া দাওয়া করে ডিউটিও বেরিয়ে গেছে। আর এদিকে শুভকে পাঠিয়েছিলাম তো বললাম দোকান, আর কি জানো তো দোকান গেছিলো আর তার সাথে ওর জন্য ওষুধ আনতে গেছিলো। আসলে সবজিপাতি তো কিছু খাই না, দিয়ে হচ্ছে প্রায় সময় হয় কি মুখের মধ্যে যে আমরা তো বলি জল ফুটে গেছে, তো ওটার অন্য আরও অনেক কিছু নাম আছে, তবে আমরা জল ফুটে গেছে এরকমটাই বলে থাকি। তো যাই হোক, সেটার জন্য প্রচণ্ড মানে অসুবিধা হচ্ছে, খেতেও পারছে না ঠিকঠাক। তো সেই জন্য ওষুধ নিয়ে আসলো, তার সাথে এই যে বেশ কয়েকটা জিনিস ছিল। আর তার সাথে কি বলতো আর একটা জিনিস ছিল, যেটা খাতাতে যখন লিখতে বললাম তখন কিন্তু বারবার করে লিখতে বলেছিলাম, কিন্তু দেখছি না আনেনি, খাতাতে লেখেও নি। সেটা হচ্ছে চিনিটাও একদম 1 চামচ মতো রয়েছে, আর আনেনি চিনিটা। এবার দেখো চিনিটা তো আমাকে আনা করাতে হবে না, আজকে হয়তো সন্ধ্যাবেলা করে আবারও হয় আমাকে, না হলে শুভকে মানে যেতে হবে চিনিটা আনার জন্য, না হলে কাল সকালে চা বানানো হবে না। যাই হোক, এদিকে জিনিস বলতে সব কিছু রেখে দিলাম। এখন কৌটোগুলো অল্প একটু করে রয়েছে যেহেতু, পরে ঢালবো ওগুলো। আর এদিকে শুধুমাত্র পোস্তর কৌটোটা ফাঁকা ছিল, তো ওটাকে ঢেলে নিলাম। আর এখানে দেখো এই যে ওষুধগুলো নিয়ে এসে এখানটাতে বের করে রেখে দিল। তো সব কিছু জিনিসপত্র এখানটাতেই রাখবে, এখানটায় হচ্ছে ওদের সব কিছু জিনিসপত্র রাখার জায়গা। যাই হোক, এখানটা একটুখানি গুছিয়ে নিয়ে তারপর বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়ার সময় হলো, তারপর খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি একটু ছাদে। তো ছাদে এসেছি এই যে কাপড়গুলো নিয়ে যেতে, কাপড়গুলো বললাম নিয়ে গিয়ে তারপর একটুখানি আর কি আরাম করব। তো চলো কাপড়গুলো এখন নিয়ে গিয়ে হচ্ছে ঘরেতে রেখে দিই। বিকেল পেরিয়ে এখন সন্ধেবেলা এই যে 6টা বাজে। তো ওইদিকে হচ্ছে সন্ধে দিলাম। আর এই যে আজকে বৃহস্পতিবার, তাই বললাম একটুখানি ধুনো দিয়ে দিই। আসলে আগে জানো তো অনেক আগে আমি ধুনো দিতামই প্রায়, তবে এখন মাঝে বেশ কিছুদিন ছেড়ে দিয়েছি। আসলে দেওয়ার জন্য না, ওই যে কিছু তো আগে কি করতাম, ঘুঁটে নিয়ে আসতাম জানো তো, পাশের এই যে সামনে একটা বাড়ি রয়েছে, তো ওখান থেকে ঘুঁটে নিয়ে আসতাম, ঘুঁটেটাকে জ্বালিয়ে তারপর হচ্ছে ধুনো দিতাম। তবে এখন আর ঘুঁটে টুটে আনা হয় না। ওই যে নারকেলের যে ছোবড়াগুলো ছিল তো ওগুলোই রেখেছিলাম ধুয়ে নিই পরিষ্কার করে, তো ওগুলো দিয়ে এখন হচ্ছে দিচ্ছি, বৃহস্পতিবার করে দিচ্ছি। আর এই যে সন্ধে দেওয়া তো হয়ে গেল, এখন এই যে বইটাই হচ্ছে পাঁচালিটা, লক্ষ্মীর পাঁচালিটা এখন পড়ে নিচ্ছি। তো চারিদিক ঘরের কোনা কোনা ধুনোটা দিলে কিন্তু বেশ ভালো। আর জানো তো বন্ধুরা, এই তো সন্ধ্যা দিয়ে এসে নামলাম, নেমে নিয়ে হচ্ছে আটা মাখছিলাম। আর ছেলে বললো, আমি জিজ্ঞেস করলাম যে তুই যাবি না আমাকে যেতে হবে? তো শুভ বললো আমিই যাচ্ছি দোকান, ওই যে চিনিটা আনার জন্য। তো ওটা আনতে গেছে, আর সাইকেলটাও বের করছিল এখানটাতে। আর দেখো এই যে দোকান যেটা করা হয়েছে সেখানটাতে বলছে মা এটা কি, মানে কিছু একটা ছিল। তো আমি তো এই ঘরটা মানে অন্ধকার, লাইট নেই, দিয়ে আমি আবার টর্চটা মানে মোবাইলটায় নিয়ে এসে দেখছি, আসলে লম্বা করেই ছিল। ও যখন মানে সাইকেলটা নিতে এসেছে অমনি আর কি গুড়িয়ে গেছে। তো যাই হোক, আমি দেখে তো অবাক হয়ে গেলাম। তো এটা হচ্ছে কি জানো তো, প্রথমে আমি অনেকক্ষণ ধরে দেখলাম, এটা কিন্তু চিত্তি, বুঝলে? তো চিত্তি সাপ এটা বাচ্চা, কিন্তু দেখো অবস্থা। প্রথমে তো জল দিচ্ছি, কোনো উপায় না পেয়ে বললাম জলই দিই, কী আর করা যাবে। তো জল দিচ্ছি, আর দেখো কীরকম এতক্ষণ জল দেওয়ার পর তারপর এখন যে ছড়িয়ে ছিল কীরকমভাবে, দেখো বেশ কিন্তু লম্বা। কোথায় ছিল ভগবান জানে, এক্ষুনি তো একটু আগে আমি ধুনা দিয়ে গেলাম। তো তখন কিন্তু অতটা আমি নিচের দিকে যদিও খেয়াল করিনি, তখনই ছিল না কি জানি না। তো কি বলবো, আমি আটা মাখছিলাম, আটা হাতটা ধুলাম, মেয়েকে বললাম দেখতে, আর দেখো জল দিয়ে কোনো রকমে বের করলাম, ভাবলাম কি বাইরেটাতে যদি বেরিয়েছে, কিন্তু বাইরে এসেও দেখছি এই গেটটা দিয়ে দেখছি কোথাও নেই।
কোন দিকে গেল জানি না। আবারও ঘরে গিয়ে দেখছি, মানে এটা নিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত পড়েছিলাম, মানে দেখছিলাম, একটা ভয় হয়ে যায় না যে কোথায় গেল। আর দেখো এখানটাতেই ছিল, এই যে বের হতে হতে আমি আবার চলে গেলাম বাইরেটাতে, দেখলাম যদি বাইরেতে দেখতে পাই, কিন্তু না, বাইরেটাতে কিছুতে দেখতে পেলাম না। বোধ হয় এই যে ইঁটগুলোর ফাঁকে আর কি, ছোট তো বাচ্চা হয়তো ঢুকে গেল নাকি জানি না। তো ভয়ে ভয়ে কী আর করবো, অনেকক্ষণ ওইখানটাতেই ছিলাম। তারপর রুটিগুলো করতে করতে প্রায় 5-6 বার হচ্ছে গিয়ে গিয়ে দেখলাম। ভয় ভয় তো লাগে বলো, ছেলে মেয়েগুলো রয়েছে, আমরাও হচ্ছে কখন ঘরে ঢুকে গেলে একটু ভয়ই লাগে, বাইরে থাকলে তাও কোনো ব্যাপার নেই। তো কী আর করা যাবে, যদি ওরা এক জায়গায় থাকে না। তো ঘরের মধ্যে বলো এই সন্ধ্যাকালে এই চিতি মানে সাপ আর কি ঢুকে বসে রয়েছে, কী আর করবো। যাই হোক রুটি তো করা হয়ে গেল, ছেলেও দোকান থেকে আসলো। আর এখন আমি একটু এই যে সন্ধ্যাবেলা টিফিনের জন্য এই ঝালমুড়ি মতো বানালাম। শশা কুচি, লঙ্কা কুচি, ছোলা ভেজা, একটা আলু সেদ্ধ ছিল সেটাও দিয়েছি, স্যাও ভাজা দিয়েছি, একটু ভাজা মশলা আর একটু হচ্ছে বিট নুন, তো এগুলো দিয়ে দিলাম। আজকে তো বৃহস্পতিবার, পেঁয়াজ টিয়াজ তো খাবো না, সেই কারণে নিরামিষ ঝালমুড়ি বানালাম বাড়িতে। যাই হোক ওদিকে একটা টেনশন কিন্তু থেকেই গেল যে কোন দিকে গেল, দেখতে তো আর পেলাম না যে চলে গেল কোন দিকে। যদিও ওরা এক জায়গায় থাকে না, তবুও কিন্তু একটা ভয় ভয় লাগে, তাই না? তো যাক, কিছু করার নেই, ঠাকুর রক্ষা করবে। যাই হোক এদিকে হচ্ছে এখন ঝালমুড়ি খেতে খেতে আজকের ভিডিওটাও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।